এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। আজকের যুগে মানুষ কি নিরাপদ হয়ে গেল? আমেরিকা ইসরায়েলবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিল? যে অত্যাধুনিক প্রযুক্তির যুগে যখন জানা যায় কখন বৃষ্টি হবে, যখন জানা যায় কোথায় ঝড় তৈরি হচ্ছে, কত কিলোমিটার বেগে কোন দিক দিয়ে সেই ঝড়টা অতিক্রম করবে, যখন ফায়ার সার্ভিস থেকে শুরু করে সকল দুর্যোগ মোকাবেলা করার মানুষ নিজের কাছে সরঞ্জামাদি অত্যাধুনিক ব্যবস্থাপনা তৈরি করে নিয়েছে, তার দ্বারা কি মানুষ মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব আর গজব আর আসবে না? এমতো অবস্থায় যে মানুষ রাতে ঘুমন্ত, এমতো অবস্থায় যে মানুষ দুপুরের পর বিশ্রাম করছে, এমতো অবস্থায় যে মানুষ দিনের বেলা খেলাধুলায় মত্ত আছে, এরকম অবস্থায় আল্লাহর আযাব এবং গজব আসবে না, এটা কি মানুষ নিশ্চিত হয়ে গেছে? যদি মানুষ নিশ্চিত হয়ে গিয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার নিদর্শন দিচ্ছে যে অতীতে আল্লাহ আমাদের চেয়ে শক্তিশালী জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে। অতীতে আল্লাহ নিজে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়া কুল্লান আখাযনা বিযামবিহি, অতীতের আমি যত শহর নগর বন্দর ধ্বংস করে দিয়েছি সবগুলো ধ্বংস করেছি পাপের কারণে। ফামিনহুম মান আখাযাতহুমুস সাইহা, কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে, কাউকে ধ্বংস করেছি প্রচণ্ড ঝড় বাতাসে, কাউকে ধ্বংস করেছি ফাখাসাফনা বিহিল আরজ, কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে, কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে আমি অতীতে কত শত শহর ও বন্দর ধ্বংস করেছি যারা অহংকারী হয়ে গেছিল, বাতিরাত মাঈশাতাহা, যাদের উন্নত লাইফস্টাইল, উন্নত জীবনযাপন, উন্নত সভ্যতা তাদেরকে অহংকারী করে তুলেছিল। তো তাদের ওই উন্নত শহর, উন্নত প্রযুক্তি, উন্নত সভ্যতাকে এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে তাদের ওই বসবাস করার জায়গা আর পরবর্তীতে বসবাসের যোগ্যই থাকেনি। আজকের যদি দুবাইয়ের উদাহরণ নেন, তো আল্লাহ অতীতের এরকম বহু দুবাই ধ্বংস করে দিয়েছে। আজকের যদি লস অ্যাঞ্জেলসের উদাহরণ নেন, তো এরকম বহু লস অ্যাঞ্জেলস আল্লাহ অতীতে ধ্বংস করে দিয়েছে, যেখানে উন্নত লাইফস্টাইল ছিল, যেখানেও একটা ফ্ল্যাট এবং একটা প্লট ক্রয় করার জন্য মানুষ কোটি কোটি টাকা ব্যয় করত। কিন্তু আল্লাহ বলছে আমি কেমনভাবে ধ্বংস করেছি যে আর পরবর্তীতে বসবাসেরই যোগ্য থাকেনি, এইভাবে ধ্বংস করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অতীতে কয়েকটা কওমের ধ্বংসের বিবরণ দিয়েছে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন, আদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন, সামুদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন, ফেরাউনের ধ্বংসের বিবরণ দিয়েছেন, কারুনের ধ্বংসের বিবরণ দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কওমের নিকটে পাঠিয়েছিলেন তাওহীদের দাওয়াত নিয়ে, আর তিনি দাওয়াতি কাজ করেছেন 50 বছর কম 1000 বছর। আলফা সানাহ ইল্লা 50, কোরআনের আয়াত যে 1000 বছর দাওয়াতি কাজ করেছে, 50 বছর কম, 950 বছর। তো যখন এই দাওয়াতি কাজে তার কওম বিরক্ত হয়ে গেছে, তখন তার কওম বলতেছে, ইয়া নূহ, হে নূহ, তুমি অনেক আমাদেরকে ডিস্টার্ব দিয়েছো, ফাতিনা বিমা তাইদুনা, তো এতদিন যে 950 বছর আমাদের ভয় দেখালে যে এটা না করলে আল্লাহর আযাব এবং গজব আসবে, তো আজকে আল্লাহর সে আযাব এবং গজব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও। নাউযুবিল্লাহ। তারপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ চলে আসলো, আফারাত তান্নূর, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো, তখন আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে প্রত্যেক জাতি প্রজাতি থেকে এক জোড়া করে উঠিয়ে নিতে তার নৌকাতে। আর কাদেরকে উঠিয়ে নিতে? ওয়ামা আমানা, আর যারা ঈমান আনয়ন করেছে,
কিন্তু ঈমান আনয়ন করেনি তার সাথে ওমা আমানা মাআহু ইল্লা কালিল, তার সাথে ঈমান আনয়ন করেছে অতি অল্প সংখ্যক মানুষ। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার বৎস, নৌকায় উঠে যাও, কাফেরদের সঙ্গী হয়েও না। তখন তার সন্তান উত্তরে বলছে, আমি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব। ইয়াসিমুনি মিনাল মা, যে উঁচু পাহাড় তোমার আল্লাহর গজবের এই পানি থেকে আমাকে আশ্রয় দিবে। নূহ আলাইহিস সালাম বলছেন, লা আসিমাল ইয়াউম, আজকে আল্লাহর এই আযাব ও গজবের পানি থেকে কেউ আশ্রয় নিতে পারবে না। যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেয়, তো হিমালয় পাহাড়কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়ে ছাড়বেন। এবং তাই ঘটিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পানি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পানি পৌঁছে গেল যে নিচে শুধু পানি, উপরে আসমান, আর কিছু নাই, সব ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে বলছেন, ইয়া আরযু বলঈ, হে মাটি পানি শুষে নাও, আর হে আসমান ক্ষান্ত হও। এবং ধীরে ধীরে পানি কমে গেল এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি নামক পাহাড়ে অবতরণ করল। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের বিবরণ তাওরাতে আছে, ইনজিলে আছে, কোরআনে আছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ভয়াবহ বন্যা দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন, আজকের লস অ্যাঞ্জেলসের আগুন তার তুলনায় কিছুই 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 না। তারপরে যদি আসে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম পৃথিবীতে এমন নিকৃষ্ট গুনাহ করেছিল যা অতীতে পৃথিবীতে আর কেউ কোনোদিন করে। আর ওই ভয়ঙ্কর ভয়াবহ গুনাহ থেকে বাঁচানোর জন্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মাঝে দাওয়াতি কাজ করতেন। তার কওমের উত্তর কি ছিল? তার কওমের উত্তর এটা ছিল যে, তুমি যখন এতই পবিত্র, তা আমাদের সাথে থাকার দরকার নেই, আমরা সব অপবিত্র, তুমি পবিত্র, তুমি আমাদের এলাকা ছেড়ে চলে যাও। এবং যখন তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে তাকে উত্তর দিল, তখন আল্লাহ ফেরেশতা পাঠালেন। ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গেল, সুন্দর সুদর্শন কিশোর এবং যুবকের আকৃতিতে। তখন ওই অঞ্চলের যারা মানুষ, নিকৃষ্ট পশুতুল্য মানুষ, তারা তখন তাদের লোলুপ দৃষ্টি এই ফেরেশতাদের দিকে দিল। লূত আলাইহিস সালাম তখনও জানতেন না তারা ফেরেশতা। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, আলাইসা মিনকুম রাজুলুর রাশিদ, তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই? এবং তিনি আফসোস করে বললেন যে, আমি আশ্রয় গ্রহণ করছি ইলা রুকনিন শাদীদ, তথা আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতেছেন। আল্লাহর আশ্রয় ছাড়া আমার বাঁচার জায়গা নাই। আজকে তোমরা আমার মেহমানদের সামনে আমার মেহমানকে তোমরা আজকে অপমান করবা। তখন এবার মেহমানেরা উত্তর দিয়ে বলছে, ইন্না রাসূলু রাব্বিক। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভয় পাওয়ার কিছু নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। আপনি এক্ষুনি এই মুহূর্তে শহর ত্যাগ করেন। ওয়ালা ইয়ালতাফিত, পিছনে ফিরে তাকাবেন না। তাদের লাস্ট টার্গেট হচ্ছে মাউইদুহুমুস সুবহ, সকাল, সকালে ধ্বংস হয়ে যাবে। আলাইসা সুবহু করিব, সকাল কি অতি নিকটে নয়? সকাল হওয়ার আগে শহর ত্যাগ করেন, পিছনে ফিরে তাকাবেন না, স্ত্রীকে সাথে নেবেন না, সেও তাদের অন্তর্ভুক্ত হবে, আযাবের অন্তর্ভুক্ত হবে। এবার আল্লাহ বলছে, জাআলনা আলিয়াহা সাফিলাহা, ওই শহরকে আমি কি করলাম জানো? ওই শহরকে এইভাবে উল্টিয়ে দিলাম, তার উপর অংশ করে দিলাম নিচে, নিচের অংশ করে দিলাম উপরে। ওয়া আরসালনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আর তাদের উপর পাঠাতে থাকলাম আসমান থেকে আগুনের পাথর বৃষ্টি। আগুনের পাথর বৃষ্টি আসমান থেকে পাঠাতে থাকলাম, শহরকে উল্টিয়ে দিলাম। তো এই যে ভয়ঙ্কর ভয়াবহ গজব আল্লাহ নাজিল করলেন, তার তুলনায় এই লস অ্যাঞ্জেলসের আগুন কিছুই নয়। এবার 3 আদ জাতি, আর আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি আখাহুম হুদ, তাদের ভাই হুদকে। আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর এই প্রত্যেক নবীর দাওয়াত কমন ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই। তো আদ জাতি কি উত্তর দিল? আদ জাতিকেও হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহর ইবাদত না করলে আল্লাহর গজব আসবে।
তখন আদ জাতি উত্তরে বলেছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া। হুদ, তুমি আমাদেরকে আল্লাহর আযাবের গজবের ভয় দেখাও। তুমি বলো তো, এই পৃথিবীতে আমাদের চেয়ে কেউ শক্তিশালী আছে? আমাদের চাইতে এই পৃথিবীতে কেউ কি শক্তিশালী আছে যে তুমি আমাদেরকে গজবের ভয় দেখাও, আযাবের ভয় দেখাও? তো মজাকের কথা যে আদ জাতির উপর গজব আসবে। যেমন আমাদের কাছে মজাক মনে হতে পারে আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল, সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, তাদের উপর আবার কি আসতে পারে, আর তাদেরকে কে আবার ক্ষতিগ্রস্ত করতে পারে? ঠিক যেভাবে আদ জাতি বলেছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া। তখন আল্লাহ বলেছিলেন, আওয়ালাম ইয়ারাও, তারা কি জানে না, আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, যে তারা যতই শক্তিশালী হোক, যতই উন্নত সভ্যতার হোক, তার শক্তি বাড়তে 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 পৃথিবীর মানুষের শক্তি সভ্যতার যদি শেষ সীমায় পৌঁছে যায়, তবুও লাস্ট রেজাল্ট হচ্ছে আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আর ওরা সৃষ্টিজীব। তো শক্তি কার বেশি হবে? সৃষ্টিকর্তার বেশি হবে। এটাই যুক্তির কথা, এটাই লজিকের কথা। তো আমেরিকা ইসরায়েলের শক্তি যতই বেশি হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমেরিকা এবং ইসরায়েলের যদি সৃষ্টিকর্তা হন, তাহলে দিন শেষে শক্তি কার বেশি? আল্লাহর বেশি। তখন আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করলেন বিরিহিন সরসরিন আতিয়াহ, প্রচণ্ড ঝড়ো বাতাস এবং প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঝড়ো বাতাস এবং প্রচণ্ড ঠান্ডা। আর এই প্রচণ্ড ঝড়ো বাতাস আর প্রচণ্ড ঠান্ডা বাতাস চলল 1 সপ্তাহ ব্যাপী, এবং এই 1 সপ্তাহ ব্যাপী প্রচণ্ড ঝড়ো বাতাসে তারা হয়ে গেল গোড়া কাটা খেজুর গাছের ন্যায়। যারা বলেছিল তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, তৎকালীন যুগের সবচেয়ে উন্নত, সবচেয়ে সভ্য নগরীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন। এবার আসি সামুদ জাতির কথা। সামুদ জাতির নিকটে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের ভাই সালেহকে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা তার কওমকে বললেন, আর তার কওমকে আল্লাহর নিদর্শন হিসেবে পেশ করলেন নাকাতুল্লাহ, আল্লাহর উটনি। এই আল্লাহর উটনি আল্লাহর জমিনে চলবে, তোমরা একে ক্ষতি করার চেষ্টা করিও না, ক্ষতি করলে আল্লাহর গজব আসবে। ওয়ালাহা শিরবুম মালুম, 6 দিন তোমাদের জন্য কুয়ায় পানি পানের, একদিন আল্লাহর উটনির জন্য। যেই দিন আল্লাহর উটনি পানি পান করবে, সেই দিন উটনি থেকে এই পরিমাণ দুধ হতো যে সমগ্র সামুদ জাতি সেই দুধ দহন করে নিয়ে খেয়ে বাড়িতে নিয়ে শেষ করতে পারত না। আল্লাহু আকবার। কিন্তু এই নিয়ামত তাদের সহ্য হয়নি, তারা অহংকারী। অহংকারী হয়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে ফাআকারুহা, কেটে নিয়ে, উটনির পা কেটে নিয়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে ফাতিনা বিমা তাইদুনা, আযাবের ভয় দেখাতে। এই যে তোমার আল্লাহর উটনির পা কেটে নিয়েছে, এবার আযাব নিয়ে আসো। কোথায় আযাব? আযাব নিয়ে আসো। ফাখাযাতহুমুস সাইহা, কোথাও এসেছে ফাখাযাতহুমুর রাজফা, বিকট আওয়াজ, এমন বিকট আওয়াজ যে বিকট আওয়াজে তারা হয়ে গেল ওয়াহুম জাসিমিন। মুফাসসিরিনে কেরাম লিখছেন জাসিমিনের অর্থ যে যে যেখানে যে অবস্থায় ছিল সে অবস্থায় থেকে গেল। কেউ চা পান করছিল তো চা হাতে নিয়ে ওভাবেই থেকে গেল, বিকট আওয়াজের সাথে সাথে ওভাবেই মৃত্যুও হয়ে গেছে, ওভাবে থেকেও গেছে। কেউ দৌড়াচ্ছিল, ও দৌড়ানো অবস্থায় থেকে গেছে। কেউ খাবার খাচ্ছিল, খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে। কেউ গোসল করছিল, গোসল অবস্থায় থেকে গেছে। ওয়াহুম জাসিমিন, এক বিকট আওয়াজে পৃথিবীর তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় এক বিকট আওয়াজে ইনস্ট্যান্ট যে যেখানে যে অবস্থায় ছিল সেভাবে থেকে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। এই ছিল সামুদ জাতির ঘটনা। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদ জাতি, সামুদ জাতি, এই 4টে বড় বড় জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টে ভিন্ন ভিন্ন ধরনের আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আর আল্লাহ আরও বলেছেন আফা আমিনা আহলুল কোরা, আজকের যুগের মানুষেরা কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব ও গজব আসবে না? যদি নিরাপদ মনে করে নিয়ে থাকে তাহলে তারা যেন তাদের ভুলকে সংশোধন করে নেয়। আল্লাহর আযাব এবং গজব যে কোনো মুহূর্তে আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। আর লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় যে আগুন জ্বলতেছে,
এরকম আগুনে যদি সারা পৃথিবীও জ্বলে যায় তবুও হক হবে। এই জন্য হক হবে যে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে, সারা পৃথিবীর সকল রাষ্ট্রনেতার সামনে, বিবিসি, CNN, আল জাজিরা, টিভি চ্যানেল, ফেসবুক, ইউটিউব সব লাইভের সামনে 60,000 নিরস্ত্র নিরীহ মানুষকে গাজায় হত্যা করা হয়েছে। সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান দেখেছে, সারা পৃথিবীর সব মানুষ দেখেছে। সবার পক্ষে সম্ভব ছিল এই মহা হত্যাযজ্ঞ আটকানোর, কিন্তু তারা এই মহা হত্যাযজ্ঞ আটকাতে যায়নি, আটকানোর চেষ্টা করেনি। তাদেরকে এর জবাব দিতে হবে। এই এক গাজার উপর যে অত্যাচার চালানো হয়েছে, এই অত্যাচারে যদি সমগ্র আমেরিকা, সমগ্র ইউরোপ আর সমগ্র ইসরায়েল জ্বলে পুড়ে যায়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা হক হবে। এবং আল্লাহ এটা বলেছেন, কোরআনেই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো শহর ও বন্দর ধ্বংস করেন তখন আল্লাহ অত্যাচার করেন না, বরং তারা অত্যাচারী ছিল তাই ধ্বংস করে দেন। সম্মানিত উপস্থিতি, এটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, মুসলমানদের শিক্ষা নিতে হবে যে আমরা যে কোনো মুহূর্তে আল্লাহর আযাব এবং গজবের শিকার হতে পারি। যে অশ্লীলতা, যেই বেহায়াপনায় লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ধ্বংস হয়েছিল, ওই বেহায়াপনা, ওই অশ্লীলতাও বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করতেছে শয়তানের দোসরেরা। এমনও রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা তাদের দফার মধ্যে যুক্ত করে দিয়েছে যে তারা রেইনবো নেশন তৈরি করবে, রংধনু জাতি তৈরি করবে। তো নেলসন ম্যান্ডেলা আফ্রিকায় রংধনু জাতি তৈরি করতে গিয়ে এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের অশ্লীলতাকে প্রমোট দিয়েছিল। আজকের এই ধরনের রাজনৈতিক দলগুলো আবার পদ তৈরি করেছে লিঙ্গ সমতা, লিঙ্গ ন্যায্যতা নামে একটা পদ তৈরি করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এর প্রত্যেকটার পিছনের উদ্দেশ্য হচ্ছে ইবলিসের যে স্কিম আছে, শয়তানের যে পদক্ষেপ আছে সেটা বাস্তবায়ন করা। তবে হ্যাঁ, তাদের জন্য অনেক বড় ধাক্কা, এই সমস্ত শয়তানের অনুসারীদের জন্য অনেক বড় ধাক্কা যে তাদের আব্বার দেশে তাদের বিরোধী লোক চলে এসেছে। তার মানে তাদের সবগুলোর আব্বা হচ্ছে আমেরিকা, আর আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ যে পৃথিবীতে তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই, লিঙ্গ দুটেই, নারী আর পুরুষ। আমেরিকার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ। তো এত ভয়ঙ্কর আদেশ হওয়ার কারণ, এটার প্রেক্ষাপটও আপনাদের জানা থাকা উচিত। এই সমস্ত যে রাজনৈতিক দলগুলো আছে এদেরকে উত্তর দেওয়ার জন্য জানা থাকা উচিত। সেটা হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে, ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে, আমাকে যদি অপারেশন করে ছেলে থেকে মেয়েতে রূপান্তর না করা হয় আমি আত্মহত্যা করি। নাউজুবিল্লাহি মিন যালিক। ইলন মাস্ক ছেলের জীবন বাঁচাতে অপারেশনের অনুমতি দেয় আর দুনিয়ার মানুষকে বলে যে আমার ছেলে মারা গেছে, এবং তখন থেকে সিদ্ধান্ত নেয় যে এই শয়তানের এজেন্ডা আমেরিকায় উৎখাত করে ছাড়বে সে। এই যে ক্ষোভ, তার যে কষ্ট, যে সন্তান বাপের সামনে যদি এই ধরনের কথা বলে বাপের কী রকমের কষ্ট হতে পারে, এটার নাম দিয়েছে ইলন মাস্ক ভাইরাস, ওক ভাইরাস। ওই রাগে, ওই ক্ষোভে টুইটার ক্রয় করে নেয়, আর ওই রাগে, ওই ক্ষোভে রাজনীতিতে যোগ দেয় এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত হয়। এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে প্রথম অধ্যাদেশ জারি করেছে, কোনো তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই, হয় নারী আর পুরুষ, এর বাইরে আর কিছু নাই, কোনো ট্রান্সজেন্ডার নাই, কিচ্ছু নাই। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে যে আমাদের দেশে যারা অতি সেকুলার হয়ে, অতি উদার হয়ে মুসলিম দেশে রাজনীতি করবে, অথচ রেইনবো নেশনের নামে রাজনীতি করবে, লিঙ্গ সমতার নামে পদ তৈরি করে রাজনীতি করবে, এদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই। আমি ওই দলকে নাম না নিয়ে উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশের মানুষের মনোভাব, বাংলাদেশের মানুষের সামাজিক মূল্যবোধ বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নয়। আদ সামুদ জাতি ধ্বংস হয়ে গেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ধ্বংস হয়ে গেছে। অশ্লীলতা ছড়াতে চাইলে ধ্বংস হয়ে যেত। বক্তব্যের দ্বিতীয় অংশ, বক্তব্যের প্রথম অংশ শেষ, বক্তব্যের দ্বিতীয় অংশ, ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার বিষয়টা এখন বাংলাদেশে অন্যতম একটি আলোচিত ইস্যু। কেউ কেউ মনে করতেছে তারা ভোটের মাধ্যমে, রাজনীতি করে, গণতন্ত্রের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।
অথচ আমরা কোরআন এবং হাদিস পড়ে বুঝতেছি যে আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি তাগুতের কাফের না হবেন। আপনি ততক্ষণ মুমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে কাফের বলে ঘোষণা করবেন যে আমি তাগুতের কাফের। কে ঘোষণা করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছিল, কাফারনা বিকুম, তোমাদের কাফের, তোমাদের মূর্তির কাফের। ইব্রাহিম আলাইহিসসালাম ঘোষণা করেছিলেন তোমাদের কাফের, তোমাদের মূর্তির কাফের, এবং তিনি তার জাতির শিরক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছিলেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আমাই ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করতে হবে, কাফের হতে হবে, ওয়ুমিন বিল্লাহ, তারপরে আল্লাহর উপর ঈমান আনেন। আপনি যদি বলেন যে আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু যেগুলো, এগুলোর কাফের হতে হবে। তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে গণতন্ত্র, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সমাজতন্ত্র, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। মানুষ বলে গত 16 বছর অমুক এটা করেছে, গত 16 বছর অমুক এটা করেছে। এইটা কেন কেউ বলে না গত 16 বছর কি দেশ ইসলামী আইন অনুযায়ী চলতো? কথা বলেন, ইসলামী আইন অনুযায়ী চলতো? গত 16 বছর দেশ চলতো গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী, তাই নয় কি? গত 16 বছর দেশ চলতো ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। তাহলে গত 16 বছরে আয়নাঘর কোনো ব্যক্তি তৈরি করেনি, গণতন্ত্র নিজে তৈরি করেছে। গত 16 বছর হাজারো লক্ষ মানুষকে গুম কোনো ব্যক্তি করেনি, ধর্মনিরপেক্ষ মতবাদ নিজে খুন এবং গুম করেছে। কিন্তু এইটা মুসলমানদের বুঝতে দেওয়া হয় না। মুসলমানদের সামনে একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয়, যখনই সিস্টেম কাজ করে না তখন ওই সিস্টেমের যে প্রধান থাকে ওর উপর রাগ উঠিয়ে দেওয়া হয়, তারপরে প্রধান যখন সরে যায় রাগ শেষ, সিস্টেম তো উঠেই আছে। আপনাকে বুঝতে হবে যে গুণ খুম আয়নাঘর সিস্টেম তৈরি করেছে, গণতান্ত্রিক সিস্টেম তৈরি করেছে, সেকুলার সিস্টেম তৈরি করেছে। এই সিস্টেম যদি থাকে জুলুম থাকবে, এই সিস্টেম যদি থাকে অন্যায় অবিচার থাকবেই থাকবে। ব্যক্তির সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত নয়, সিস্টেমের সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত। আমরা শুধু নামে স্বাধীন হয়েছি, কিন্তু নিয়ম কানুন শিক্ষা ব্যবস্থা আইন আদালত সব কিছু ব্রিটিশদের রেখে যাওয়া, ওই সিস্টেমেই চলতেছে। ব্রিটিশ আর্মিতে যে আইন ছিল ওই আইন পাকিস্তান আর্মিতে, পাকিস্তান আর্মিতে ওই আইন ইন্ডিয়ান আর্মিতে, ইন্ডিয়ান আর্মির আইন পাকিস্তান আর্মিতে, পাকিস্তান আর্মির আইন বাংলাদেশ আর্মিতে, সব জায়গায় ব্রিটিশ আইন চলতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যতক্ষণ ওই সিস্টেমের কাফের না হবেন ততক্ষণ আপনি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠা করবেন, এটা অলীক স্বপ্ন, এটা অলীক কল্পনা যে সেকুলারিজমের মধ্যে দিয়ে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে। বিকৃত ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে, কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে, অবিকৃত শক্তিশালী ইসলাম কখনো এই সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে প্রতিষ্ঠিত হবে না, যে তন্ত্রমন্ত্রকে তৈরি করা হয়েছে ইসলাম যেন রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে তার জন্য। 2 নাম্বার, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করার কি আমরা মুসলমানেরা যোগ্য? এইটার উত্তর আপনাকে দিতে হবে। ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার এবং সত্যবাদিতা, এটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় ইসলামের ব্র্যান্ডিং। মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধুতে অভিযান করে, তারেক বিন জিয়াদ যখন স্পেনে অভিযান করে, ইতিহাস ঘেটে দেখেন যে সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য না অন্যায় দূর করার জন্য? স্পেনে অভিযান করেছে, সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য না অন্যায় দূর করার জন্য? ইতিহাস ঘেটে দেখবেন যে প্রত্যেকটা আক্রমণাত্মক যুদ্ধ হয়েছে ওই অঞ্চলের অত্যাচারিত মাজলুম মানুষকে মুক্তি দিয়ে তাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এমনকি বাংলাদেশে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি থেকে শুরু করে শাহজালাল থেকে শুরু করে যারাই বাংলাদেশে অভিযান পরিচালনা করেছে তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে জুলম থেকে মুক্তি দেওয়া। এই একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে বলে গেছেন যে ঈসা আলাইহিস সালাম যখন রাষ্ট্রনেতা হবেন তখন হাকামান মুকসিতা, সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এটা হচ্ছে ইসলামের ব্র্যান্ডিং,
যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, তাহলে প্রশ্ন হচ্ছে মুসলমান যদি নিজে ন্যায়পরায়ণ না হয় কিভাবে সে রাষ্ট্র ক্ষমতায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে? আপনাকে আমি আরো উদাহরণ দিয়ে বুঝাই, এখানে আপনারা উপস্থিত আছেন, উদাহরণগুলো বুঝবেন। বাবা মারা গেছে, বোন বাবার সম্পত্তিতে যা সম্পদ পাবে আপনি ন্যায়ের সাথে সেটি বুঝিয়ে দিয়েছেন কিনা? প্রশ্ন। আপনি আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী সবার দিকে তাকিয়ে দেখেন যে সে ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছে কিনা। একদল পাবেন দেয়নি, একদল পাবেন যদি দিয়ে থাকে তো দামি জমিটা নিজের কাছে রেখেছে, বিলের জমিটা বোনকে দিয়েছে। তাহলে এই যে ব্যক্তি যে সামান্য তার পরিবারে তার বোনের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, ওই ব্যক্তিকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি, গত 16 বছর যা জুলুম হয়েছে তার চেয়ে বেশি জুলুম করবে। ওকে দিয়ে কখনো রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে না, কেননা রাষ্ট্র ক্ষমতা ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তো সে তো দুর্নীতিগ্রস্ত, সে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে? আপনি সমাজে তাকিয়ে দেখেন যে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, এলাকায় এলাকায়, সমাজে সমাজে যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে। যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায়, মানুষের প্রতি অন্যায়। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তিনি এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান আলোচনা পেশ করবেন। আমি সাহিত্যে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা কেউ কথা না বলে একটু ধৈর্য সহকারে বসেন। দীর্ঘ সময় আলোচনা না করলেও আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহর, শান্তি অবতীর্ণ হোক তার রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাত অনেক গভীর, সময় সংক্ষিপ্ত, তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যেহেতু আমরা অনেক দূরে যাব, আব্দুর রহিম যাবে দিনাজপুর, আপনাদের ওস্তাদজি যাবে রাজশাহী এবং আমি ফিরব জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, তথা আপনাদের এখানে যতজন উপস্থিত আছেন সবার চেয়ে দূরে দূরে আমরা ফিরব। তো এই জন্য ধৈর্যচ্যুতি হওয়ার আগেই আমরা বক্তব্য শেষ করব। তবে যতক্ষণ আমরা বক্তব্য শেষ না করছি ততক্ষণ আপনাদের বসে থাকতে হবে, পারবেন না? একদম শেষ পর্যন্ত অনুরোধ থাকবে যে আপনারা বক্তব্যের পরিবেশ বজায় রাখবেন। এতক্ষণ ধৈর্য ধরেছেন, আরও কিছুক্ষণ ধৈর্য ধরতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য দুটো অংশে ভাগ করব। প্রথম অংশ আল্লাহর আযাব এবং গজব, দ্বিতীয় অংশ ইসলামী রাষ্ট্র। আল্লাহর আযাব এবং গজবের কথা কেন বলছি? আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, যার কাছে ফায়ার সার্ভিস, আগুনকে কন্ট্রোল করার পৃথিবীর সকল উন্নত প্রযুক্তি আছে, এবং এই সকল উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, তথা এক জায়গায় আগুন লাগলে যত কর্মী নিয়োগ করা হয়, তো পুরো রাষ্ট্রে আগুন লাগলে যত কর্মী নিয়োগ করা হবে তার সকল কর্মী, সকল ব্যবস্থাপনা এক ছোট্ট আগুন নিভানোর জন্য ব্যয় করা হয়েছে। গত 10-15 দিন অতিক্রম হয়েছে, এখন পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও তার আযাব এবং তার গজব পাঠাতে সক্ষম।